আসবেন 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 না, আমি একটি ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে জনাব তারেক রহমান আপনার আসবেন 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 না, তাই না? এটা কেন করেছে জানেন? আগে যে তারেক রহমান ছিলেন, জনাব তারেক রহমান, আমি দেখেছি আমাদের প্রিয় নেতা যখন 91 বিএনপি ক্ষমতায় ছিল তখন দেখেছি একা একটা গাড়ি নিয়ে চলতো, তার সাথে কিন্তু একটা এসবি দেয়া ছিল, আমার যত জানার মতো একটা গানম্যান ছিল, তাকে কিন্তু সে সবসময় নিতেন না, বা অথবা তাকে পারলে মানে তার ব্যারাকে নামে দিয়ে আসতেন, এরকম অবস্থা। আর অতটা নিরাপত্তা বোধ করতেন না উনি আসলে খুব সাদাসিধে চলতে পছন্দ করতেন। আমি দেখেছি, নিজেই দেখেছি, ব্লু রঙের একটু ওল্ড মডেলের গাড়ি নিয়ে সে ঢাকা শহরে একা একা ঘুরে বেড়িয়েছে, কাজ করেছে। যেমন একবার আমার সাথেই দেখা হয়েছিল বনানী 11 নম্বর রোডে, একদম স্রেফ একা শুক্রবারের দিন সে একটা বেকারি থেকে তার ফ্যামিলির খাবারের জন্য আপনার কিনছিল, আপনার ওই ব্রেড কিনছিল। তখন আমার সাথে দেখা হয়েছিল, ওখানে কথা হয়েছিল। মানে সে ওই সময়টা আর এই সময়টা কিন্তু এক না। এখন যারা তারেক রহমানের সিকিউরিটিটা আপনার বেশি ফার্স্ট, যে বলছেন সেফটি ফার্স্ট বলছি, ওটা দেখতে হবে। এই জন্যই দেখতে হবে যে ওখানকার সময় আর এখনকার সময় এক না। জনাব তারেক রহমান এখন কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কার হাতে দেবেন আপনারা? স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র আপনার বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার পরেই জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী জনাব তারেক রহমান হাতে সভা পায়। আর যে আরেকটি সংগঠন আছে, আমি বলবো এই সংগঠনকে দেখেছেন আপনারা, শুনেছেন। আমি যুদ্ধের সময় জন্মগ্রহণ করিনি, আমিও আপনাদের মতোই যখন বইয়ে পড়েছি, শুনেছি, জেনেছি, এই দলটা কিন্তু স্বাধীনতার বিরোধিতা করেছে। আপনারা জেনেছেন এই দলটার জন্য অনেক মুক্তিযোদ্ধা প্রাণ গিয়েছে, অনেকে আপনার রেপের শিকার হয়েছে। তা স্বাধীনতা যদি রক্ষা করতে হয় তাহলে একমাত্র বিএনপি তথা জনাব তারেক রহমানের হাতেই শোভা পায়, এটা অন্য কারো হাতে দেওয়া শোভা পায় না। এই জন্যই আমি বলবো স্বাধীনতা যদি বাংলাদেশে রক্ষা করতে হয় তাহলে জনাব তারেক রহমানকে সিকিউরিটি দিতে হবে এবং এখানে সাথে রাখতে হবে তাকে, সেই জন্য মর্যাদার সাথে বাংলাদেশে থাকতে পারে। এবং বাংলাদেশের উন্নয়ন এবং ভূমিকা তখনই রাখবে যদি তারেক রহমান বাংলাদেশের আগামীতে যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের উন্নয়ন একমাত্র উনিই করবেন।